তো সব মিলিয়ে আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা অনেক ভালো করছে, কিন্তু যারা বিজ্ঞানী, ক্ষুদে বিজ্ঞানী, তাদের আসলে কোনো প্রণোদনা নেই, কোনো মোটিভেশন নেই। এছাড়া আমাদের গবেষণার যে ইনফ্রাস্ট্রাকচার, এটা ঠিক নেই। এরপরও আমরা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে গবেষণা করে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ভালো করছে। তো এই জায়গায় বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। আর আমরা 12 মাসে 24টি সংস্কারের কথা বলছি। ইনশাল্লাহ আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা আগামীকাল বা পরশুর মধ্যে সবাইকে জানিয়ে দিতে পারবো। বলবেন যে আপনারা আসলে অন্যান্য প্যানেল বা প্রতিনিধি যে প্রার্থী আছে তাদের থেকে কেন আলাদা, বা আপনাদেরকেই কেন শিক্ষার্থীরা চুজ করবে, আপনাদেরকেই কেন নির্বাচিত করবে, একটু বলবেন। দেখেন, ছাত্র শিবির নামটি যখন আসে এর সাথে সাথে কিছু সমর্থক শব্দ আসে। যেমন ছাত্র শিবিরের যারা, তাদের বিরুদ্ধে আসলে আর্থিক কোনো কেলেঙ্কারি নাই, তাদের আমানতদারিতা নিয়ে আসলে কোনো প্রশ্ন নাই, তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই। এবং আমরা যে প্যানেলটি সাজিয়েছি, এই প্যানেলে আমরা যে 8টি বিশেষায়িত পোস্ট, সম্পাদক পোস্ট রয়েছে এবং সহকারী রয়েছে, আমরা 8টিতেই এই স্ব জায়গায় যারা পারদর্শী তাদেরকে অ্যাকোমোডেট করেছি। এবং ছাত্র শিবির একটি সংঘবদ্ধ শক্তি, তাদের অ্যাকোমোডেশন একটা ক্ষমতা রয়েছে। তো যেই অ্যাকোমোডেশন পাওয়ারটা আসলে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় হয়ে আসছে দীর্ঘদিন ধরে। ফ্যাসিবাদী দীর্ঘ 15 বছর শাসন আমলে ছাত্র শিবিরকে গণতান্ত্রিক স্পেস দেওয়া হয়নি, শিক্ষার্থীদের সাথে মেশার সুযোগ দেওয়া হয়নি। তো শিক্ষার্থীরা আসলে জানতেন না যে ছাত্র শিবির কেমন। তো সে জায়গা থেকে গত 1 বছর ছাত্র শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া এবং সবসময় পাশে থাকার যে ব্যাপারটি, আমরা আশা রাখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবেন এবং সুন্দর সবার স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণে আমাদের সহায়তা করবেন এবং আমাদের সমর্থন দিয়ে যাবেন। আমাদের একটা আশঙ্কা ছিল যে নির্বাচনের 2 দিন পরেই আসলে পূজার ছুটি, তো শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন থাকবে, এটা আমাদের সকলেরই একটা আশঙ্কার জায়গা ছিল। তো আমরা যখন আসলে এখন প্রচারণা করছি, তো শিক্ষার্থীদের যে আগ্রহ দেখছি এবং তাদের যে উচ্ছ্বাস দেখছি, তো এতে আমাদের এই সংখ্যাটা কেটে গিয়েছে। আমরা আশা রাখছি যে 80% ভোট কাস্ট হবে ডাকসুতে, এবং সেই সাথে শিক্ষার্থীদের যে উদ্দীপনা, উৎসাহ, আমরা যখন আসলে গিয়ে বুঝছি যে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে এসেছি, তো তারা আমাদের যে আন্তরিকতার সাথে গ্রহণ করছে, যে সহযোগিতাটুকু করছে, আমাদেরকে আসলে এটা খুবই মোটিভেটেড করছে। এবং প্রথম বর্ষ যুক্ত হওয়ার কারণে নির্বাচনে একটি আলাদা রকম একটা উৎসাহ, উদ্দীপনা এবং আনুষ্ঠানিকতা যুক্ত হয়েছে। সবাই অনেক বেশি উচ্ছ্বসিত। জীবনের প্রথম ভোট দিবে। আপনারা জানেন যে বিগত 15 বছর ফ্যাসিবাদী আমলে আসলে কোনো নির্বাচনই হয়নি, নিজেদের মধ্যে একটা আনুষ্ঠানিকতা সেরেছে। তো সে জায়গায় সকলে তাদের জীবনে প্রথম ভোট দিবে এবং তাদের প্রথম ভোট রাকসু হবে, এই জন্য সবাই আসলে অনেক বেশি উচ্ছ্বসিত। আমাদেরকে তারা খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করছে, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থী, আমাদের বোনেরা, তারা আমাদেরকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছে। ইভেন এমনও হচ্ছে যে তাদের কাছে আমরা যখন যাচ্ছি, তারা আমাদের কাছে এক্সট্রা এই যে লিফলেট চেয়ে নিচ্ছে যে ভাই আমাদেরকে দেন, আপনারা তো ভেতরে যেতে পারছেন না, আমরা দিয়ে দিব। তো এগুলো আসলে আমাদেরকে মোটিভেট করছে এবং আমরা যে চেষ্টা করছি, আমরা যে পরিশ্রম করছি, আমাদের পেছনে আসলে অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা খুবই আশাবাদী যে একটা উৎসবমুখর পরিবেশে রাষ্ট্র নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনি নির্বাচিত হলে শিক্ষার্থীর জন্য স্পেসিফিক কি করে যাবেন, ইশতেহারে কি দেবো? আমরা 12 মাসে 24টি ইশতেহারের অঙ্গীকার করছি। তো খুব দ্রুতই আমরা শিক্ষার্থীদের সামনে এগুলো উপস্থাপন করব। এর মধ্যে আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বড় যে সমস্যা, সেটা হচ্ছে আবাসন সংকট। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 53 বছর পরেও আসলে আমাদের মাত্র 36% এখানে আবাসন সুবিধা। তো এখানে আমরা চেষ্টা করব যে সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণার। এবং আপনি জানেন যে আমাদের অধিকাংশ শিক্ষার্থী এখানে মেসে থাকেন এবং যেহেতু অধিকাংশ শিক্ষার্থী উত্তরবঙ্গের, তো এখানে আর্থিক সংকট এবং এখানে টিউশনি বা কর্মসংস্থানের সুযোগটা না থাকায় এখানে শিক্ষার্থীরা আর্থিক সমস্যায় ভোগেন। তো আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি এবং আমাদের ইশতেহারেও রাখছি যে আবাসন ভাতা চালু করার জন্য বা আবাসন সহায়তা নামে একটি সহায়তা চালু করার জন্য। এই সাথে আপনি জানেন যে আমাদের লাইব্রেরি, রিডিং রুমগুলোর কি বেহাল অবস্থা, এখানে পড়াশোনার পরিবেশ নেই। এগুলো সংস্কার এবং বর্ধিতকরণের কথা আমরা বলছি। খাবারে ভর্তুকি, আমরা 19 তারিখে রুয়ার কাছে আমাদের অ্যালামনাস বৃন্দের কাছে আমরা স্মারকলিপি দেব, তারা যাতে এটাতে একটা ভূমিকা রাখেন। আমরা চেষ্টা রাখবো যে হলগুলোতে খাবারের মানটা একটু যাতে উন্নত করা যায়, খাবারের উপযোগী থাকে। এরপর আপনারা জানেন যে আমাদের নিরাপদ যে পানির যে ব্যাপারটা, এটা এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা। এখানে আমাদের 11টি 12টি গেট থাকায় প্রবেশ যে যখন